গণমাধ্যমের বদৌলতে নজরে এসেছে শতবর্ষী এক বৃদ্ধার জীবন। এতেই হাসি ফুটল শতবর্ষী ফজিলাতুন্নেসার মুখে। আমার খুশি লাগতেছে। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো কাপা হাতে ফল কেটে বিক্রি করা, বোঝা বহন করা সবকিছুই করছেন ফজিলাতুন। গেল বছরের সেপ্টেম্বরে নিউজ 24-এ ফজিলাতুনকে নিয়ে একটি সংবাদ প্রচার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে অন্যান্য গণমাধ্যমেও ফজিলাতুনের জীবন যুদ্ধের গল্প তুলে ধরে। আমি তার সম্পর্কে যতগুলো রিপোর্ট দেখেছি, তার সম্পর্কে আমি যতদূর শুনেছি, আমি অবাক হয়েছি। এবং তার মধ্যে যে সেই আত্মসম্মান, এবং আমি আসার সাথে সাথেই বলছিল যে আমি কাজ করে খাবো, আমি কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা নিয়ে চলতে চাই না। নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাশে নাসিকের মালিকানাধীন দোয়েল সিটি প্লাজার সামনে প্রতিদিন একটি থালায় কিছু মৌসুমী ফল নিয়ে বসেন ফজিলাতুন। প্রায় 40 বছর ধরে এই সংগ্রামী জীবন চালাচ্ছেন সন্তানহারা এই বৃদ্ধা। স্বামীও তাকে ছেড়ে গেছেন অনেক আগেই। নারায়ণগঞ্জ শহরের পাক্কা রোড খানকাগলির মনসুর হাজির বাড়িতে একাই থাকেন তিনি। একা হলেও নিজের আত্মসম্মানে কোনো ফাটল আসতে দেননি ফজিলাতুন্নেসা।